মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনওয়াজ আলমের এক অনুগামী পঞ্চায়েত অফিসের মধ্যেই সরকারি এক্সিকিউটিভ অফিসারকে নিগৃহীত করার ঘটনা ঘটল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে সহকারী এক্সিকিউটিভ অফিসারকে নিগৃহীত করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহনওয়াজের দাবি, সহকারী এক্সিকিউটিভ অফিসারকে না বুঝে নিগৃহীত করেছে। আগামীকাল বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। পঞ্চায়েতের মধ্যে সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে নিগৃহীত করার ঘটনায় তিনি আতঙ্কিত। উল্লেখ্য, পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে সোমবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন দক্ষিণ মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শাহনওয়াজের সঙ্গে কথা কাটাকাটি চলছিল। পঞ্চায়েতের সহকারী এক্সিকিউটিভ অফিসারের নেতার সঙ্গে এক্সিকিউটিভের বিবাদ বাধায় উত্তেজিত হয়ে পড়েন তার অনুগামী। বাগবিতণ্ডা চলাকালীন শাহনওয়াজের অনুগামী সাদিকুল ইসলাম নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ। এই ঘটনার পর পঞ্চায়েতের উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পঞ্চায়েত সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত সাদিকুলের বাড়িতে ধাওয়া করেন। পুলিশ তার হদিশ করতে পারেননি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পঞ্চায়েত সদস্যরা। তবে শাহনওয়াজ এই ঘটনাকে আমল দিতে রাজি নন। তার দাবি, নেতার সঙ্গে বাগবিতণ্ডা দেখে সে না বুঝে সেই কাজটি করেছে। মঙ্গলবার সকালে পুলিশকে নিয়ে তারা বৈঠক করে সমস্যার সমাধান করবেন। অফিসের ভেতরে সরকারি এক্সিকিউটিভকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনা ঘটায় আতঙ্কিত সহকারী এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহা। আজকে সকালে আমরা এই মাটিকুন্ডা পঞ্চায়েতের সমস্ত মেম্বারগুলো আসছিল। কোনো একটা মিটিং ছিল আজকে, তো SWM-এর বিষয় নিয়ে বিডিও ম্যামের আসার কথা ছিল। ইতিমধ্যে এখানটায় মাটিকুন্ডা বাজারের বিভূতির মেম্বারও ছিল শাহনওয়াজ। আর উনি সকাল কালকে থেকেই শুনছি, আমি কানের কথা আসছে যে পঞ্চায়েতে কালকে আমরা একটা গণ্ডগোল করবো। মাটিকুন্ডা বিভূতির সমস্ত কিছু লোক ছিল, তৃণমূলের একটু পার্টিগত কিছু না, এখানে সবাই তৃণমূলই ছিল, তৃণমূলের লোক ছিল। তৃণমূলই লোক ছিল। আচ্ছা, তারপরে আমরা সবাই মেম্বারগুলো প্রধানের ভিতরে ছিলাম রুমে। আর বাকি মাটিকুন্ডা দক্ষিণ মাটিকুন্ডার যেগুলো একটু গুন্ডা টাইপের ছেলেগুলো বাইরে দাঁড়াই ছিল ওরা। তা আমরা আসলাম, এই কথা বলতে বলতে আমরা নিজের মতো কথা চলছিল। ইতিমধ্যে এক্সিকিউটিভ ভিতরে আসলো, আমাদের ভিডিও ম্যাডাম আসলে মনে হয়, ওনার সাথে কিছু কথা ছিল আমাদের। ইতিমধ্যে আসার পর এই সাদিকুল নামে একটা ছেলে দক্ষিণ মাটিকুন্ডার এক্সিকিউটিভকে হাত উঠায়নি। ইতিমধ্যে তাকে ধরতে যাই আমরা। ধরতে গিয়ে আবার ওখান থেকে আবার দক্ষিণ মাটিকুন্ডার কিছু ছেলে আমাদের উপরে অ্যাটাক করতে চাইছিল। কারণ কি? কারণ তখন ওরাই বলবে কারণ কী ব্যাপারে নিয়ে, ওদের পিছনে কে আছে, কার হাত আছে। এই যে সাদিকুলে কার লোক? এটা তো এখন ওই মেম্বারের, ওই দক্ষিণ মাটিকুন্ডা ওয়ার্ডের মেম্বার শাহনওয়াজ, ওনারই লোক। উনি নিয়ে আসেন মনে হয়, এমনি তো কোনোদিন আসেননি। দক্ষিণ মাটিকুন্ডা বলতে এই মাটিকুন্ডারই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত? আমাদের ওয়ার্ডের, আমাদের পঞ্চায়েতের মধ্যে এতদিন কেউ আসেনি। এমনি কোনো কাজে হলে পঞ্চায়েতের কাজ হবে, নাহলে কোনো বিষয় ভিতরে আসবে, কিন্তু ওরা পুরো টিম নিয়ে বাইরে দাঁড়াইছিল। শাহনওয়াজ কি মেম্বার? মেম্বারের প্রতিনিধি। ওর কে মেম্বার? ওর ভাই বউ। তো ওই শাহনওয়াজের লোক এসেই করলো এটা? এখন বিষয়টা এখন ওরা বলতে পারবে, কিন্তু ওর ওয়ার্ডের লোকগুলো বাইরে দাঁড়াইছিল মিটিংয়ে। আমি কিন্তু কালকে থেকে খবর আসছে আমার কাছে যে পঞ্চায়েতে একটা গণ্ডগোল হবে। মানে কী বিষয়ে গণ্ডগোল হবে আমি জিজ্ঞাসা করলে আমাকে কোনো উত্তর দেন না ওরা। তো আজকে মারলো কাকে? আমাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভ। এই যে অফিসের ভিতরে ঢুকে মেরেছে? অফিসের ভিতরে প্রধানের রুমে আমরা সমস্ত প্রধান সাহেব উপস্থিত ছিলেন। 16-17 জন, আমাদের 17 জন মেম্বার, 17 জনে আমরা উপস্থিত ছিলাম। এই যে একটা বিষয়, ভিতরে ঢুকে একজন সরকারি আধিকারিককে মেরে দিল, এর পিছনে কারো তো হাত আছে। এমনি তো কেউ কাউকে, এখন তো তাকে আমরা কালকে আমাদের পাটাগড়ার জাহাঙ্গীর সাহেব কালকে ওনাকে ওয়ার্ডের মেম্বারকে বললো, ওনাকে আসতে বললো 11টার সময়। এখন তাকে জিজ্ঞাসা করতে হবে তার পিছনে কার হাত আছে। অভিযোগ করা হবে আপনাদের পক্ষ থেকে? নিশ্চয়ই, কেন হবে না। কি চান এখন আপনারা? দেখি কালকে কী করা যায়। কালকে আইসি সাহেব আসবেন, খবর দেবো আমরা কালকে। জাহাঙ্গীর সাহেবকে জানানো হয়েছে। বাকি আমার নাম মুক্তার, কোন দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত উপপ্রধান। একটু বলেন। কিছুই হয়নি, আমাদের মধ্যে মানে মেম্বার আর এরা উপস্থিত ছিল, ঠিক আছে। হ্যাঁ, ওই অবস্থাতে আমাদেরকে পেছন থেকে আঘাত করেছে, ঠিক কে আছে। আঘাত করলো? চিনি না আমি এখানকারই, কোনো দল করে তারা? বলতে পারবো না দল করে কিনা, কিন্তু প্রত্যেকটা মেম্বার প্রধানের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে মেরেছে? হ্যাঁ। কোথায় মেরেছে? সেখানে মাথার মধ্যে। আপনাকে? আপনি কোন দায়িত্বে আছেন? পঞ্চায়েত এক্সিকিউটিভ।
এক্সিকিউটিভ অফিসার আপনি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, বলছি যে সূত্রপাত কোথা থেকে যদি একটু বলেন। এটা কিছুই বলার নেই, আমাদের মেম্বারদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। কাজের সূত্র নিয়ে সেই ফাঁকে এসে ওই বাইরের একটা পাবলিক এসে মেরে গেছে। ঠিক আছে? সে কি তৃণমূল করে? বলতে পারবো পলিটিক্যাল ব্যাপারটা আমার মানে তো বাইরের লোক ভিতরে আসলো দাদা। ওটাই বুঝতে পারছি না, আমি ছিলাম না তো, আমরা তো অন্য সাইডে ঘুরেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে করেছে, তাই বলতে পারবো না ওটা ওইভাবে মেরে গেছে। তারপর ওনারা চিনে, মেম্বাররা, প্রধানরা সবাই চিনে, ওনারা মানে কারণ কি, মারাটা কি নিয়ে আলোচনা হচ্ছিল? আলোচনাটা হবে শুরু আমাদের একটা আজকে SWM প্রজেক্টের আজকে একটা ছিল, উদ্বোধনী কোনো কাজ ছিল, যেটা জেলা থেকে আমাদের ডিএম স্যার অর্ডার করেছিলেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আজকের ডেটে হবে, সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সেই ফাঁকে তো আপনি একজন সরকারি আধিকারিক, হ্যাঁ, আপনার গায়ে হাত তুললো, কমপ্লেন করবেন? অবশ্যই আমাদেরকে ম্যাডাম ডাকছে, ম্যাডামের সাথে আলোচনা করি, তারপরে কমপ্লেন করবেন? আমরা আলোচনা করি, ম্যাডাম যেটা সিদ্ধান্ত, আমার হায়ার অথরিটি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করবো। পুলিশ এসেছিল? এসছিলেন, পুলিশ ছিলেন, জাহাঙ্গীরবাবু ছিলেন, হ্যাঁ। ওনারা সব দেখে গেছেন, এবার বাকিটা ওনার স্টেপ, অফিসিয়াল যা স্টেপ নেওয়ার ওনারা নেবে। যিনি মেরেছেন উনি পঞ্চায়েতের কেউ নয়, তাই তো? পঞ্চায়েতের কি নাম আপনার? অমিত কুমার সাহা। বলছি দাদা, আজকে কাকে মারা হলো পঞ্চায়েতে? ওই সাদিকুল ইসলাম নাম চেঙ্গাটার ওইটা, ও কাকে মারলো? ও এক্সিকিউটিভ। এক্সিকিউটিভকে মারলো? এ সাদিকুল ইসলামটা কে? ওকে চিনিছি আমরা সবাইকে, একটা নতুন করে চেঙ্গড়া হবে জানা পঞ্চায়েতের ভিতরে এসে মারলো? পঞ্চায়েতের ভিতরে। হ্যাঁ, লোকজন তো সবাই বসেছিলাম, ও আজ ফুট করে মায়ের দেবে চলে গেলো, আপনি যেরকম বসে আছেন, হ্যাঁ, আর পিছন থেকে মায়ের চলে গেলো, ব্যাস এইভাবে হয়েছে। আর এ কার লোক কি শুনছে? এটা দক্ষিণ মাঠে শাহনওয়াজের লোক, শাহনওয়াজ কোন দল করে? পার্টিয়া করে টিএমসি, হ্যাঁ, টিএমসি করে। টিএমসি করছে। তো কেন মারলো কিছু বুঝতে পারলেন কি? ও বলছে ওটা আমি তো আসতে পারিনি ওদেরকে, ওরা কেন আসলো না আসলো ওরা আমি দেখছি, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবের কাছে ওই কথাটা বললো, আমরা কালকে দেখছি ঘটনাটা, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব বললো যে ওকে ডাকাও 11টার সময়, ইয়েকে তার এই ছেলের নাম কি